যদি আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করেন তাহলে স্ক্রিনের এই অংশটিতে আপনারা দেখতে পাচ্ছেন কোনো অ্যাপ্লিকেশন কিন্তু নেই, বাট আমি যদি স্ক্রিনের এই অংশটিতে ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাচ্ছে। আবার যদি আমি এখানে ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার ফোন থেকে ডিকশনারিটি ওপেন হয়ে যাচ্ছে। সেমভাবে আমি যদি আবারও এখানে ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাচ্ছে। আমি এই স্ক্রিনের উপরে কিছু অ্যাপ্লিকেশন হাইড করে রেখেছি যেটা কিন্তু একদমই বোঝা যায় না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা ঠিক আমার মতো করে আপনাদের ফোনের অ্যাপ্লিকেশনগুলোকে হাইড করে রাখতে পারবেন। তো যারা চান ফোনের অ্যাপ্লিকেশনগুলোকে ঠিক আমার মতো করে হাইড করে রাখতে, তারা অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো ভিডিওটি শুরু করবো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটিতেও প্রেস করে দিবেন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনাদের ফোনে প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ট্রান্সপারেন্ট উইজেট। অ্যাপ্লিকেশনটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকেও অ্যাপ্লিকেশনটিকে আপনাদের ফোনে ইনস্টল করে নিতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করার পর সিম্পলি এটাকে ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে অ্যাপ্লিকেশনটা কীভাবে ব্যবহার করতে হবে, তাছাড়া এখানে আর কোনো কাজ নেই। তো এটা যেহেতু একটা উইজেট, সেহেতু আমাদের ফোনের উইজেট মেনু থেকেই এটা ব্যবহার করতে হবে। তো উইজেট মেনুতে যাওয়ার জন্য যেটা করতে হবে, ফোনের স্ক্রিনের উপরে একটু ট্যাপ করে ধরে রাখতে হবে। তো ট্যাপ করে ধরে রাখার পর এখানে দেখতে পাচ্ছেন উইজেট নামের একটা অপশন আছে, তো এটাকে আপনারা একটু খুঁজে নেবেন এখান থেকে। তো আপনারা উইজেট অপশনের উপরে ক্লিক করে দেবেন। তো উইজেট অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ট্রান্সপারেন্ট উইজেটটাকে একটু খুঁজে নেবেন। তো এখানে একদম শেষে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট উইজেটটা কিন্তু রয়েছে, তো এটার উপরে ট্যাপ করে ধরে রাখবেন। তো ট্যাপ করে ধরে রাখার পর এবার স্ক্রিনের উপরে আপনি এটাকে ছেড়ে দেবেন। তো আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, তো এখানে আমি অ্যাপ্লিকেশনটা ছেড়ে দিলাম। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ওপেন অ্যাপ, তো এটার উপরে ক্লিক করে দেবেন। তো এবার দেখতে পাবেন আমার ফোনের সবগুলো অ্যাপ্লিকেশন এখানে শো করবে। তো এবার আপনি যে অ্যাপ্লিকেশনটাকে আপনার স্ক্রিনের উপরে হাইড করে রাখতে চান সেই অ্যাপ্লিকেশনটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে ডিকশনারিটিকে সিলেক্ট করে নিলাম। তারপর এখানে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন স্টাইল, স্টাইলের উপরে ক্লিক করে দেবেন। তারপর নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন ইনভিজিবল, তো এটাকে সিলেক্ট করে নেবেন। তো এবার এটার উপরে ক্লিক করে দেবেন। তো এবার যদি আমি এখানে ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন ডিকশনারি কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনের যে কোনো অ্যাপ্লিকেশনগুলোকেই আপনারা আপনাদের স্ক্রিনের উপরে হাইড করে রাখতে পারবেন। এখানে আপনাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে যে স্ক্রিনের উপরে অ্যাপ্লিকেশনটাকে আপনি ঠিক কোথায় রেখেছেন। আর যদি চান আপনি অ্যাপ্লিকেশনটাকে একটু এদিক সেদিক করবেন, সেটাও আপনি করতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটাকে আপনি যে জায়গায় রেখেছেন সেই জায়গাটাতে আপনি একটু ট্যাপ করে ধরে রাখবেন। তারপর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটার যে এরিয়াটা সেটা কিন্তু এখানে শো করছে। তো আপনি যদি চান এটাকে একটু এদিক সেদিক করবেন বা পেজটা একটু বড় করবেন, সেটাও আপনি করতে পারবেন। তো এখানে আপনারা এইভাবে এই অ্যাপ্লিকেশনগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। এভাবে যখন আপনি আপনার ব্ল্যাঙ্ক স্ক্রিন থেকেই কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করবেন, অন্য কেউ যদি আপনার এই কাজটা দেখে তাহলে কিন্তু সে সত্যি অবাক হয়ে যাবে। তো সে অবশ্যই আপনার কাছে জানতে চাইবে যে এটা আপনি কীভাবে করেছেন। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনের যে কোনো অ্যাপ্লিকেশনকেই ঠিক আমার মতো করে এইভাবে হাইড করে রাখতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।